পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি জয়। জয় রাধা গোবিন্দের জয়। জয় দেবগুরু বৃহস্পতির জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 11ই মার্চ 2025 আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহগতি অবস্থান প্রত্যেক রাশির ক্ষেত্রে কিরূপ থাকতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভপ্রদ রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং কর্মজীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কোনো সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ রং, শুভ রত্ন, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের আশীর্বাদে সর্বদা আপনাদের সুসম্পন্ন হয় সমস্ত কাজকর্ম। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে, অর্থাৎ আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী তিথি। আজকের দিনের নক্ষত্র হলো শুক্লপক্ষের অশ্লেষা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে অতিগণ্ডু। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:36:06। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:26:55। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 2:50:59। এবার আমরা জানবো আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:32:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:07:49 থেকে দুপুর 12:55:13 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশিতে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে রাত্রি 8:58:16 থেকে রাত্রি 9:45:40 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা ভালো কাজের থেকে নিজেকে সর্বদা বিরত রাখতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে ও গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তা প্রথমেই জেনে নেওয়া যাক। আপনাদের রাশিচক্রের ষষ্ঠম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং নবম ঘরে শনি মহারাজ, একাদশ ঘরে শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুটা কেতু সিংহ রাশি থেকে দৃষ্টিপাত করতে চলেছে আপনাদের রাশিচক্রে, যার প্রভাবে আজ কিন্তু আপনাদের কর্মজীবনে অনেকটাই উন্নতির সুখময় হতে চলেছে। দাম্পত্যের জীবন, প্রেমের জীবনেও অনেক সুখের প্রবাহ বইতে চলেছে। কর্মজীবনে আজ আপনারা যারা বিভিন্ন রকম অস্থায়ী কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রমোটিং এর বিজনেস করছেন, কনসালটেন্সির কাজকর্ম করছেন, বিভিন্ন রকম হোম সার্ভিস প্রোভাইড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভীষণ শুভ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে। যদি আজকের দিনে দাম্পত্যের কথা বলা যায়, আজকের দিনে কিন্তু আপনাদের সম্পর্কের অনেকটাই গ্রোথ হবে। একে অপরের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি আলাপচারিতার মাধ্যমে, কথা বলার মাধ্যমে অবসান ঘটবে। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে।
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অগ্রগতি হবে। একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারেন। অনেকটা সময় একান্তে কাটানোর চেষ্টা করুন। একে অপরকে সম্মান শ্রদ্ধা করুন। একে অপরে সহায় হয়ে ওঠার চেষ্টা করুন। সঠিক পরামর্শ দিন এবং সঠিকভাবে সংসারটিকে পরিচালনা করার চেষ্টা করুন। তাতে করে সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে আরো মাধুর্য গড়ে উঠবে। সন্তানদের কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তান সন্ততিদের কাজকর্মে আজ দুপুর নাগাদ কিছু দুশ্চিন্তা হতে পারে, লোক লজ্জা হতে পারে, কিংবা কখনো কখনো সন্তানদের নিয়ে হঠাৎ মাত্রই অতিরিক্ত দুশ্চিন্তা হতে পারে। তাই সেদিকটাই কিছুটা সতর্ক থাকুন এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন। সঠিক পরামর্শ দিন। বাস্তব প্রেক্ষাপটের যে পরিস্থিতি তা তুলে ধরার চেষ্টা করুন। কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করার জন্য আজ বহু স্ট্রাগল করতে হবে। তবে অন্তিম পর্যায়ে অর্থাৎ দিনের শেষ ভাগে গিয়ে আজ আত্মীয় স্বজনদের সঙ্গে মধুরেণ সমপনে হতে চলেছে। একে অপরের সঙ্গে বেশ বন্ডিং স্ট্রং হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে বহুদিন ধরে যে সমস্ত ঝামেলা অশান্তি ছিল তা কিন্তু কথা বলার মাধ্যমে মিটিয়ে নিতে সক্ষম হবেন। আজ পিতামাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে আজ কিন্তু আপনি কিছুটা নাজেহাল হতে পারেন এবং ডাক্তারের কাছে কিংবা তাদের চিকিৎসা করানোর জন্য অনেক সময় এবং অর্থ ব্যয় হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছুটা ভাগ বাটোয়ারা বেশি পেতে পারেন। আজ অল্প পরিশ্রমে কিছুটা ক্লান্ত হয়ে পড়তে পারেন। শ্বশুরকুল থেকে কিংবা পিতার কাছ থেকে আজ ব্যবসা সূত্রে সাহায্য মিলতে পারে। বিশেষ করে আজ গ্রহগতির শুভ গোচর আপনাদের ব্যবসায়িক জীবনে অত্যন্ত শুভ ফলময় হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ অনেকটাই লাভবান হতে পারবেন। অর্থশ্রয় বৃদ্ধি ঘটবে। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন জায়গায় হকারি করে থাকেন, সেক্ষেত্রে আজ স্থায়ী দোকান করার চিন্তা ভাবনা হতে পারে। শোরুমের বিজনেস কিংবা গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। তবে বহিরাগত শত্রুদের থেকে কিছুটা সতর্ক থাকবেন, কারণ বহিরাগত শত্রুরা গৃহশত্রুদের সান্নিধ্যে আজ কিন্তু অনেকটাই আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিকটায় নজর রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা লোন করে থাকেন কিংবা ঋণ নিয়ে থাকেন, কোনো সংঘ কিংবা কোনো অপরিচিত মানুষ ব্যাংকিং সেক্টর থেকে লোন করতে চাইছেন, চড়া সুদে আজ কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অপ্রয়োজনীয় লোন করার থেকে নিজেকে বিরত রাখুন। প্রয়োজন ছাড়া কখনই ধার দেনা করতে যাবেন না, নচেৎ পরবর্তী সময় আপনাদের দুশ্চিন্তা বাড়াতে পারে। বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারেন এবং আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সতর্ক থাকাটা খুব দরকার রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে কাজের কিংবা পরিবারের চিন্তায় স্বাস্থ্যের দিকে সঠিক নজর না দেওয়ার কারণে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে চলেছে। তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং জীবনশৈলীতে যত পরিবর্তন আনতে পারবেন, বিনোদনের মাধ্যমে নিজের হবি চেঞ্জ করতে পারবেন, ততই কিন্তু আপনাদের স্বাস্থ্যে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। বন্ধু ভাগ্য ভালো রয়েছে। আজ নিজের কর্ম এবং চিন্তা ভাবনার মাধ্যমে ভাগ্যোন্নতির যোগ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 5 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 55 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক এবং সমস্ত ক্ষেত্রে আপনারা উন্নতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনারা যারা পড়াশোনার সঙ্গে, শিক্ষা কেন্দ্রের সঙ্গে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের মনে অজানা কোনো ভয়, কারোর প্রতি অতিরিক্ত ইচ্ছার থেকে মনে ভয় সংশয় তৈরি হতে পারে। অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই ধরনের ব্যাপারে সর্বদা সতর্ক থাকবার প্রয়োজন রয়েছে। তাছাড়া পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।
আর সারাদিনটাই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আপনারা যারা দাম্পত্যের জীবনে রয়েছেন, জীবনসঙ্গীকে আজ খুশি রাখার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে অযথা ঝামেলা অশান্তি করবেন না, ভুল বোঝাবুঝি বাড়াবেন না, পরিবারের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত জীবনসঙ্গীকে সন্দেহ করবেন না। বিচার বিশ্লেষণ করে দেখে কথাবার্তা পরিমার্জিত করে তারপর আচরণ করবার চেষ্টা করবেন। আজ কিছুটা নিজেদের মুখের ভাষা এবং আচার আচরণের উপর আয়ত্ত রাখতে হবে, কিছু পরিবর্তন আনতে হবে, নচেত আপনি আপনার নিজের কাজকর্ম নিজের আচার আচরণের জন্যই কিছুটা বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সতর্ক থাকুন। আজ আপনাদের প্রেম জীবনটা কিছুটা ভালো কাটলেও সকাল নাগাদ সমস্ত কিছু সম্পর্কে মাধুর্যতা বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম জীবন নিয়ে আজ কিছুটা উৎকণ্ঠার কাজ করতে পারে। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা, বিভিন্ন রকম দুশ্চিন্তা, নেগেটিভিটি কাজ করতে পারে। তাই সেক্ষেত্রে সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং সম্পর্কের ব্যাপারে সততার সঙ্গে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কাজকর্ম করার চেষ্টা করুন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপ অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে যাবে। ভালো সম্বন্ধ এলেও পারিবারিক পাড়া প্রতিবেশীদের কথা কিংবা তাদের আচরণে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। সম্বন্ধে মানুষজনেরা আবারও নেগেটিভিটি কথাবার্তা বলতে পারে। তাই ওগুলো নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা না করে চেষ্টা করুন নিজেকে সবসময় কনফিডেন্ট রাখতে। পাড়া প্রতিবেশীদের কথায় আজ বেশি কানে দেবেন না। বহুদিন ধরে যেই বিষয় নিয়ে বা যেই কাজ নিয়ে খুব ভাবে বিচলিত ছিলেন, বহু স্ট্রাগল করেও কোনোভাবে উন্নতি করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ অল্প পরিশ্রমে আজ লাভবান হতে পারবেন। অল্প পরিশ্রমে ওই কাজে সাফল্য আসবে। আজ আপনাদের কর্মজীবনের কথা যদি বলা যায়, কর্মজীবনে কিন্তু সহকর্মীদের দ্বারা বহুভাবে লাভবান হতে পারবেন। টিমওয়ার্ক কাজে সফলতা আসবে। যারা বিভিন্ন রকম প্রজেক্টের কাজে নিয়োজিত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আজ আপনি আপনার প্রজেক্টের ব্যাপারে সঠিকভাবে কর্ম করতে সক্ষম হবেন। বসের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। অতীতের সমস্ত রকম ভুল বোঝাবুঝি, গ্লানি সমস্ত কিছু দূর হবে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিন। আজ হঠকারী কোনো কাজকর্ম কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম সিদ্ধান্ত নিতে গিয়ে শরীরে আঘাত আসতে পারে। তার পাশাপাশি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের ব্যাপারে অমনোযোগী হওয়া এবং অসচেতনতার কারণে আপনাদের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং জলপান করার চেষ্টা করুন। প্রয়োজনের ডাক্তারি চেকআপে থাকার চেষ্টা করুন। গৃহপালিত অবলা পশু পাখিদের জন্য আজ আপনাদের মন খুব উতলা হতে পারে। তাদের নিখোঁজের কারণে আজ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। সামাজিক রীতি রেওয়াজ মেনে চলার জন্য আজ ভীষণভাবে আপনি সবার কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারবেন। সামাজিক সেবামূলক কাজকর্মে অনেকটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। আপনার দ্বারাই অনেক সমাজ সেবামূলক কাজকর্ম আজ কিন্তু হতে চলেছে। তার পাশাপাশি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিংবা ধর্মীয় কাজে আপনার মধ্যে উৎসাহ বেশি মাত্রায় থাকবে এবং আপনি উদ্যোগেই অনেক ভালো ভালো ধর্মীয় কাজ, সমাজসেবামূলক কাজকর্ম হতে চলেছে। দিনের মধ্যভাগে অর্থাৎ সকালের পরবর্তী সময় আপনাদের যে কোনো ক্ষেত্রে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। তীর্থযাত্রার ক্ষেত্রেও দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। আজ আপনাদের লটারি কাটার জন্য দিনটা বেশ উপযুক্ত রয়েছে। আপনারা যারা লটারি কেটে থাকেন, জুয়া, ফটকা, শাটারে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। তবে অতিরিক্ত অর্থ কোথাও ইনভেস্ট না করাটাই ভালো। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা এলআইসি শেয়ার মার্কেটে যেরকম অর্থ ইনভেস্ট করতেন তার থেকে কিছুটা কম মাত্রায় করবার চেষ্টা করুন। আজ না করাটাই ভালো হবে। একান্তই যদি প্রয়োজনে কাউকে ধার দিতে হয় কিংবা আপন মানুষকে সাহায্য করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই টাকা পয়সা ফেরত পাওয়ার আশা কম রাখাটা ভালো। তবে বিশ্বাস ভরসা অতিরিক্ত মাত্রায় করলে আজ গোপনে কাউকে অর্থ ধার দিলে তা কিন্তু ফেরত নাও পেতে পারেন এবং টাকা পয়সা নয়ছয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50,
শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:21:30 থেকে দুপুর 12:27:40 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আজকের দিনে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ যত মন শুদ্ধ রাখতে পারবেন, গীতা পাঠ করতে পারবেন এবং অন্যের সঙ্গে ঝামেলা তর্ক এড়িয়ে চলবেন, ততই কিন্তু নিজেদের মানসিক শান্তি বজায় থাকবে, একাগ্রতা বাড়বে, যে কোনো কাজে লক্ষ্য স্থির রেখে নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেন। ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং কর্ম করুন, তাতে করে কিন্তু আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা হাতের কাজ করেন, বিভিন্ন রকম ড্রয়িং, পেন্টিং এর কাজকর্ম করে থাকেন, ভালোবাসা এবং নিজেদের হাতের বেস্ট কাজ দিয়ে বিভিন্ন রকম হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জনপ্রিয়তা বাড়বে, কাজের অর্ডার বাড়বে এবং ভালো কোথাও কোনো কাজের সুযোগ মিলতে পারে। যে কোনো বিদ্যা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে আজ আপনারা ভালো কোথাও কোনো জব পেতে পারেন। বহুদিন ধরে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আজ মিলতে পারে। যে কোনো ইন্টারভিউতে আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা কিংবা যে কোনো কাজ, যে কোনো চ্যানেল আজ আপনাকে সফলতা এনে দিতে পারে, তবে সেক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে, সমস্ত কাজে গাঝাড়া ভাব ত্যাগ করতে হবে। যত যুক্তিসম্মত ভাববেন এবং নতুন কিছু, আধুনিক কিছু দিতে পারবেন, ততই কিন্তু আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আপনাকে ভালো কিছু ইনকাম আনিয়ে দিবে। তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনা কিংবা উচ্চশিক্ষার জন্য ভালো কোথাও কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে বহুদিন ধরে চেষ্টা করছিলেন, আজ তার সুযোগ মিলতে পারে। সকাল নাগাদ আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ কোনো অর্থপ্রাপ্তি কিংবা কোনো পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বহুদিন ধরে যারা পড়াশোনা শেষ করে কাজকর্মের জন্য বহু প্রচেষ্টা করছিলেন, সেক্ষেত্রে আজ টুকিটাকি কাজের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম নিজেদের কোয়ালিফিকেশন বাড়ানোর জন্য যে সমস্ত ডিপ্লোমা কোর্স করছেন, সেক্ষেত্রে নিজেদের আর্থিক সমস্যা সবথেকে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। আর্থিক অবস্থা ঠিকঠাক না থাকার কারণে আজ হয়তো সেই সমস্ত কোর্সে কোনোভাবেই সুযোগ না মিলতে পারে, তবে নিজেরা চেষ্টা চালিয়ে যান। ভাগ্য সাথ দিলে, কর্ম ভালো হলে কাজ পেতে পারেন। ভগবানের উপর ভক্তি রাখুন, আস্থা রাখুন, তাতে করে সুফল মিলতে পারে। বন্ধুরা, আজ সকাল নাগাদ যদি আপনারা পূর্ণ বস্ত্রে সূর্য প্রণাম করতে পারেন এবং সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা, অসুবিধা কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মাত্রাণ্ডে ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা নিয়মিত 108 বার প্রত্যেক দিন যদি জপ করতে পারেন, তাতে করে যে সমস্ত কাজে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল কিংবা বর্তমানে যে সমস্ত কাজ আপনারা করতে খুব কষ্ট পাচ্ছেন কিংবা কোনোভাবেই সফলতা আসছে না, এতে করে কিন্তু কিছুটা বাধা দূর হতে পারে। যারা বিভিন্ন স্টেজ শোর জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাওয়ার পরিকল্পনা কিংবা আগের থেকে অ্যাডভান্স নিয়ে রেখেছেন, স্বাস্থ্য কোনোভাবেই সাথ দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে পারেন। স্বাস্থ্যের দিকে আগের থেকে নজর দেওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ না করলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে। যারা মিস্ত্রি রয়েছেন, ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, খুব সহযোগিতাপূর্ণ হয়ে উঠুন, অন্যের সঙ্গে ভালো ব্যবহার, মিষ্টতা বজায় রাখুন। সুবক্তৃতা দেওয়ার কারণে আজ কিন্তু আপনাদের সুনাম বাড়তে পারে, লেখালেখির কোনো সুযোগ মিলতে পারে, কোনো অভিনয়ের জগতে ভালো রোলের পাঠ পেতে পারেন। এই সমস্ত দিক থেকে কিন্তু আজ কিছুটা পজিটিভ ফল পাবেন।
সব ক্ষেত্রে আজ পজিটিভ ভাবনা চিন্তা করুন এবং নিজেদের কাজের উপর ফোকাস রাখুন। কখনোই কনফিডেন্স হারাবেন না। মোটিভেশনমূলক কোনো স্পিচ শুনুন, তাতে করে অনেকটা মোটিভেট হবেন, কাজের প্রতি আগ্রহ বাড়বে, ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন, পজিটিভ থিঙ্কিং করতে পারবেন, যা কিন্তু আপনাকে আপনার জীবনে উন্নতি করাবে, কর্মে আগ্রহী করে তুলবে, আয় উপার্জন ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 9:56 থেকে সকাল 10:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রেম জীবন, দাম্পত্যের জীবনে শান্তিপূর্ণ হয়ে ওঠে। কর্মক্ষেত্রে, গৃহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের কার্য সিদ্ধি করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটুক এবং ভগবানের কৃপায় স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহ পরিবেশে যত শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবেন, ভাই বোনেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখবেন, পিতা মাতার উপদেশ মেনে চলুন, স্ত্রীর উপর অতিরিক্ত ভরসা করবেন না। তার পাশাপাশি সংসারের যে সমস্ত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারলে আজ আপনাদের সংসারে সম্মান বৃদ্ধি পাবে। আপনার দেখানো পথ অনুসরণ করে সবাই চলবার চেষ্টা করবে। গৃহে কোনো দামি জিনিস কিংবা ইলেকট্রিক সাপ্লাই কোনো কিছু বিঘ্ন ঘটতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করার সময় খুব বিচক্ষণতার সঙ্গে গুরুত্ব সহকারে করবার চেষ্টা করবেন। আজ গোপন শত্রু কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার আপন মানুষকে কাজে লাগিয়ে আপনার কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারে এবং তারা সফলও হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সব দিকটা নজর দিয়ে চলুন এবং স্ত্রীকে একটু গাইড করার চেষ্টা করুন। স্ত্রীর চাহিদা পূরণ করুন এবং স্ত্রী কোথায় বাধা রয়েছে কিনা কিংবা পরক্রিয়ায় লিপ্ত রয়েছে কিনা সেটা বোঝবার চেষ্টা করুন। শ্বশুরকুল থেকে আজ অযথা কোনো কারণে অপনিন্দার শিকার হতে পারেন। নিজেদের মান সম্মান নিয়ে আজ টানাটানি হতে পারে, তাই শ্বশুরকুল থেকে একটু দূরত্ব মেনটেন করে চলুন। সন্তান সন্ততিদের পড়াশোনা কিংবা কাজকর্ম নিয়ে বিশেষ গর্ব করার সুযোগ পাবেন। সন্তান সন্ততিদের ভালো কোথাও পড়াশোনার জায়গা হতে পারে কিংবা চাকরির জন্য ভালো কোথাও কোনো সুযোগ মিলতে পারে। কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন, ভালো কোনো সম্বন্ধ খুঁজছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ এই ধরনের চিন্তা থেকে মুক্তি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ অনেকটাই গুরুত্ব রাখতে হবে, মা লক্ষ্মীর পুজো পাঠ করতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। নতুন করে ব্যবসা বড় করতে হলে সমস্ত রকম আইনি প্রমাণ কিংবা আইনি কাগজপত্র রেডি করে তার লাইন মেনে তারপর দোকানটিকে বড় করার চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসায় আজ তেমন কোনো মুনাফা হবে না, তবে আজ আপনার উপর দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকবেই এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর থাকার কারণে সঠিকভাবে হিসাব নিকাশ না বুঝাতে পারার কারণে আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে কিন্তু হাতাহাতি কিংবা গন্ডগোলের উপক্রম হতে পারে, তাই সেক্ষেত্রে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য কিংবা হকারি যারা করেন, সেক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। অন্যের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। অপরিচিত কোনো মানুষকে সাহায্য করতে পারেন, কিন্তু তার কাছ থেকে কখনোই কোনো উপদেশ কিংবা পরামর্শ নেবেন না। চেষ্টা করুন অন্যের উপকার করতে এবং নিজেদের মানসিক স্থিতাবস্থা বজায় রাখতে। সমাজসেবামূলক কাজ, ধর্মীয় কাজে আজ বেশ আগ্রহ দেখা যাবে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কিংবা মাইগ্রেনের সমস্যা থেকে ঠান্ডা লেগে কফের চাপ বাড়তে পারে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে, তাই স্বাস্থ্যের দিকেও কিছুটা গুরুত্ব রেখে চলতে হবে।
তার পাশাপাশি আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে, কাজের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। যত কাজের গুরুত্ব রাখবেন, ততই কিন্তু কাজের জায়গায় নিজের জন্য ভালো পরিবেশ বজায় রাখতে পারবেন, কাজে মনোসংযোগ ক্রিয়েট করতে পারবেন। তবে আজ বসের সঙ্গে দুপুর নাগাদ কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। সহকর্মীরা আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। কোনো কাজে সর্বদা তারা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা ক্রিয়েট করার চেষ্টা করবে। তাই যতটা নিজেকে পজিটিভ রাখতে পারবেন, ততই কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আর কোথাও ভ্রমণ হতে পারে, ট্রান্সফার নিয়ে পছন্দসই জায়গায় যেতে পারবেন এবং আজ আপনাদের আয় উপার্জনও বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নাচ গান খেলাধুলা নিজেদের এক্সট্রা প্রতিভার জন্য অনেকের কাছে জনপ্রিয়তা পেতে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে কিছু ক্রিয়েট করার চেষ্টা করতে পারেন, তবে আজ হয়তো তেমন কোনো সফলতা নাও আসতে পারে। তবে হাল ছাড়বেন না, লেগে থাকুন, সফলতা পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 43, 37। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:54:33 থেকে সকাল 11:56:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে সূর্যপুত্র শনিদেবের একবার জয়ের ধ্বনি দিয়ে যান। জয় শনি মহারাজের জয়। তাতে করে শনি মহারাজের কৃপা লাভ করতে পারবেন। সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে। বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে দেখি বন্ধুগণ, আজ আপনাদের রাশিচক্রের নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের আধ্যাত্মিক বিষয়ে কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনকে অনেকটাই সুরক্ষিত করতে চলেছে, সূচিবদ্ধ করতে চলেছে। বিশেষ করে কর্মজীবনে দেবগুরুর আশীর্বাদ থাকার কারণে আজ অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো অবস্থায় থাকবে। কর্মে অনেকটা আগ্রহ ফিরে পাবেন। কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন মনের ভেতর অনুভব করতে পারবেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে আপনারা আশানুরূপ ফল পাচ্ছিলেন না, বহু স্ট্রাগলের ফলেও কোনো পরিণতি মিলছিল না, সেক্ষেত্রে কিন্তু আজ অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে দিনটি। আজ আপনাদের মনস্কামনা পূরণ হবে, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে আজ আপনাদের মনের মনোভাবনা উন্মেষ ঘটবে, জাগরণ ঘটবে, যার ফলে ভগবানের প্রতি আস্থা, ভক্তি, সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্ত মনোভাবনা, ভক্তি জাগরিত ঘটবে। ভ্রমণের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করতে পারবেন এবং আজ আপনাদের পরিবারে কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে এই ভ্রমণের ব্যাপারে আলোচনা অনেক উন্নতির শিখরে পৌঁছবে। তার পাশাপাশি আজ আপনাদের শনি একাদশ ভাগে এবং শুক্র দ্বাদশ ভাগে দৃষ্টি রাখতে চলেছে, যার প্রভাবে আপনাদের চরিত্র গঠনের আজ কিন্তু ভীষণ ভালো দিন হতে চলেছে। আজ আপনাদের নিজেদের কর্ম এবং নিজেদের চরিত্র, নিজেদের যে সমস্ত কাজকর্ম করছেন তার কিন্তু আত্মবিশ্লেষণ করার সুযোগ পাবেন, যার মাধ্যমে নিজের ভুল ত্রুটি পরিবর্তন করতে সক্ষম হবেন এবং খারাপ হয়ে যাওয়া সম্পর্ক এবং ত্রুটিপূর্ণ সম্পর্কের অনেকটাই পুনরালোচনা করে আপনারা নিজেদের মধ্যে আলাপচারিতা কথাবার্তার মাধ্যমে আবারও সম্পর্কে উন্নতি ঘটবে। শ্বশুরকুল থেকে আজ অনেকটাই সম্মান অর্জন করতে সক্ষম হবেন। তবে যারা শ্রমজীবী মানুষজন রয়েছেন, আজ আপনাদের অল্প পরিশ্রমে আর্থিক অবস্থা ভালো থাকবে। যারা বহুদিন ধরে আর্থিক অভাব অনটনের জন্য কোনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছা বাসনা পূরণ করতে চেয়েও হয়ে ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। আজ আপনাদের আর্থিক সাপোর্ট থাকার কারণে আপনি সমস্ত রকম মনোবাসনা পূরণ করতে পারবেন। গৃহ নির্মাণ, গৃহ সুসজ্জিত করে তোলার মতন যে পরিকল্পনা আজ কিন্তু বাস্তবায়ন হবে। নতুন করে সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করতে সক্ষম হবেন।
তবে আজ লটারির দিক থেকে কিন্তু দিনটি মোটেও ভালো নয়। অর্থাৎ লটারি, জুয়া, ঠেক, সাটারে যারা যুক্ত রয়েছেন, অর্থ না ইনভেস্ট করাটাই লাভবানের কিংবা বুদ্ধিমানের কাজ হবে। কখনোই বন্ধু বান্ধবের চক্করে পড়ে কিংবা অন্যের অতিরিক্ত কথাবার্তা শুনে অতিরিক্ত আনন্দিত হয়ে কখনো কোনো কাজে অতিরিক্ত ইনভেস্ট করবেন না। অন্যের কথায় প্ররোচিত হবেন না। বিবেক বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করে তারপর এগোনোর চেষ্টা করবেন। আজ মাতার সাহায্যে ব্যবসা ক্ষেত্রে অনেকটাই উন্নতি করবেন। আজ আপনাদের জন্মদাত্রী মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু ব্যবসায় অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন, প্রমোটিং এর বিজনেস যারা করছেন, আপনাদের জন্য দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আজ অনেক অনুষ্ঠান কিংবা সমাজসেবামূলক কাজকর্ম, বিভিন্ন রকম সামাজিক রীতি রেওয়াজের কাজকর্ম পুঙ্খানুপুঙ্খভাবে করার জন্য, নিজে উপস্থিত থেকে করার জন্য নিজেকে অনেকটাই সেই সমস্ত কাজে ইনভলভ করতে সক্ষম হবেন বটে, কিন্তু নিজের পার্সোনাল কাজ কিন্তু টাইম মাফিক কমপ্লিট নাও হতে পারে। তাই নিজের যে সমস্ত পার্সোনাল কাজ রয়েছে সেগুলি আগে কমপ্লিট করার চেষ্টা করুন। অযথা আজ সময়ের অপব্যবহার করবেন না। ভদ্রতার সুযোগ যদি কেউ নেয়, তবে যেখানে যেমন নিজেকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেইভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। আজ অতিরিক্ত কথায় গোপনীয়তা ফাঁস হতে পারে। প্রেম জীবনটি উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ জীবনসঙ্গীর সঙ্গে আজ কিছুটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার অবসানও ঘটবে। নতুন করে কাউকে আজ বিবাহের প্রস্তাব রাখতে চাইলে ভালোবেসে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পছন্দসই কোনো মানুষকে আজ আপনি আপনার খারাপ সময়ে পাশে পাবেন। সমস্ত ক্ষেত্রে তাদের সান্নিধ্যে প্রেম জীবনে কিন্তু অগ্রগতি করতে পারবেন এবং আপনার কঠিন পরিস্থিতিতেও মনোবল শক্ত থাকবে এবং কনফিডেন্স হারিয়ে গেলেও তা আবারও পুনরায় ফেরত পাবেন এবং কাজে অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47:30 থেকে 8:58:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বড় মায়ের জয় লিখে যাবেন। বড় মায়ের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম ইচ্ছে পূরণ হবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু সন্তান স্থানে খুব একটা ভালো যোগ নেই। সন্তানদের অতিরিক্ত স্নেহ মায়া মমতা দিয়ে যারা বড় করছেন, সেক্ষেত্রে কিন্তু সন্তানরা আপনাদের স্নেহ ভালোবাসার অপব্যবহার করছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তাই সন্তানদের দিকে বিশেষ গুরুত্ব দিন, সন্তানদের গাইড করুন এবং বাস্তব পরিস্থিতির সম্পর্কে তাদের জ্ঞান খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। নচেত বিশেষ করে কন্যা সন্তানরা কিন্তু পরবর্তী সময়ে অনেক অনুশোচনায় ভুগতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মাত্র সামান্য কথা কাটাকাটি কিংবা কোনো বিতর্ক তৈরি হতে পারে। তাই যে কোনো বিতর্কের থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। কোনো বিষয়ে অতিরিক্ত ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, নচেত কিন্তু পরবর্তী সময় এর কারণে আপনাকে অনেক পস্তাতে হবে। তাই যা করবেন বুঝে শুনে করবেন। কারোর কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন, সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন কোনো একটি কাজে বারবার ব্যর্থ হওয়ার কারণে তা নিয়ে অনেক বিভ্রান্তিতে ভুগতে পারেন। বিভিন্নভাবে প্রচেষ্টার মাধ্যমে করবার যে আগ্রহ বা ইচ্ছে, জেদটা আজ বাড়তে পারে। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। নতুন চাকরিতে আজ আপনাদের ফার্স্ট দিন হলে কিংবা নতুন কোনো চাকরির সংবাদ পেলে তা কিন্তু যাচাই করে দেখবার চেষ্টা করবেন। যে কোনো ফ্রড কেস থেকে, জালিয়াতি কেস থেকে, জালিয়াতি কল, ট্র্যাপ কল থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। মহিলা প্রলোভনে পড়লে আজ কিন্তু আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে। পরক্রিয়া থেকে দূরে থাকুন, যে কোনো মহিলা থেকে দূরে থাকাটাই ভালো।
স্ত্রীর সঙ্গে আজ মাধুর্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। বহুদিনের সম্পর্কে যে সমস্ত চিড় ধরেছিল কিংবা অশান্তি ছিল তা কিন্তু আজ মিটে যাবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রিয়জনের জন্য বিকেল নাগাদ মনে কষ্ট হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো কনস্ট্রাকশনের কাজ আজ পেতে পারেন। যারা প্রশাসনিক কাজকর্ম করেন কিংবা রাজনৈতিক কাজে কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সমাজসেবামূলক কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। তাই সেদিকটাই গুরুত্ব সহকারে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের সম্মান আরো বেশি বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে আজ যে কোনো কেনা বেচার থেকে দূরে থাকবাই শ্রেয়। নজর ঠকে যেতে পারেন কিংবা অন্য কারোর নামে তা হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। প্রতিভার কারণে আপনি জনপ্রিয়তা পেতে পারবেন। তাই নিজেদের প্রতিভা সঠিক জায়গায় দেখানোর চেষ্টা করুন। কোনো বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই ব্যবসা ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। অযথা মাদকদ্রব্য সেবন করে আপনাদের নিজেদের স্বাস্থ্য খারাপ করবেন না। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। বহুদিন ধরে স্বাস্থ্য কিন্তু দুর্বল হয়ে পড়ার কারণে আজ বহু ধরনের অপুষ্টিজনিত সমস্যা কিংবা দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। তাই তাতে গুরুত্ব রাখাটাই ভালো হবে। সামান্য অশান্তিতে আদালত পর্যন্ত গড়াতে পারে, মানহানির মামলা হতে পারে কিংবা আইনগত সমস্যায় জড়িয়ে যেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা মেনটেন করুন। অতিরিক্ত চালাকির কারণে কিংবা চতুরতা দেখাতে গিয়ে দুপুর নাগাদ কোনো বিপদ কিংবা অপরিচিত কোনো মানুষের সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে পারেন। প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আজ কোনো উপকার পেতেও তা কিন্তু ভণ্ডুল হতে পারে আপনার কাছের মানুষের জন্য। তাই সেক্ষেত্রে নিজেদের ক্রোধকে সংযত রাখুন এবং প্রভাবশালী লোকেদের থেকে নিজেদের দূরে রাখবার চেষ্টা করুন। সম্পত্তির ব্যাপারে ভাতৃবিয়োগ ঘটবার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আজ আপনাকে কোনো সুফল দেবে না। যে কোনো সিনিয়র মানুষদের সঙ্গে কিংবা আপনার সহপাঠীদের সঙ্গে আজ ঝামেলা অশান্তির থেকে দূরে থাকুন। প্রয়োজনে কোনো কথা কাটাকাটি হলে তা বুঝিয়ে বলবার চেষ্টা করুন। নচেত সামান্য ঝগড়াঝাটির থেকে আজ আপনাদের জীবন বিপন্ন হতে পারে। তার পাশাপাশি ফোন, ল্যাপটপ, কম্পিউটার প্রতি অ্যাডিকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু খারাপ আপনার উপর ইম্প্যাক্ট পড়তে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস, বদহজম, খাবার থেকে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই টক জাতীয় খাবার এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:36 থেকে সকাল 11:46:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সূর্যদেবের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে। বিশেষ করে সম্পত্তিজনিত যে সমস্ত প্রবলেম ছিল তা কিন্তু মিটে যাবে। স্বাস্থ্যের দিক থেকে ভালো প্রভাব লাভ করতে পারবে এবং সম্মানের প্রাপ্তি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের সান্নিধ্যে আজ কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কাজের থেকে চাপ মুক্ত হবেন এবং বিভিন্ন রকম দুশ্চিন্তার থেকে মুক্তি পাবেন। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বসের দ্বারা অনেকটাই উপকৃত হবেন। সহকর্মীদের দ্বারা আজ সঠিক পরামর্শ কিংবা আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে সঠিক পরামর্শ মিলতে পারে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। নিজের বুদ্ধিকেও কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের প্রতিভা আজ সঠিক জায়গায় প্রকাশ ঘটলেও তার কোনো মূল্য আজ হয়তো নাও পেতে পারেন। তার পাশাপাশি পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। অনেক সময় অনেক রকম কথা কাটিয়ে নিজেকে এড়িয়ে যেতে হবে। নচেত কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং মারপিট, দাঙ্গা উপক্রম দাঁড়াতে পারে। সাংবাদিকতার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজে সাহায্য মিলতে পারে এবং সেখান থেকে কিছুটা উদ্ধারও হতে পারবেন। পুলিশদের জন্য দিনটা অনুকূল রয়েছে। আইনজীবীদের ক্ষেত্রে আজ ভালো কোনো ক্লায়েন্ট পাওয়ার কারণে ভীষণভাবে আপনাদের সুনাম প্রাপ্তি হতে পারে। প্রেমের বিষয়ে কারোর কাছ থেকে অপমানিত হতে পারে এবং কাউকে প্রপোজ করলে আজ রিজেক্ট হতে পারেন, যার ফলে মনের নেগেটিভ চিন্তা ভাবনার
উৎপত্তি হতে পারে। তাই প্রেমের বিষয়ে আজ না এগানোই ভালো। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনটায় আপনাদের প্রেম জীবনটি কিন্তু বিবাহিত সম্পর্কে রূপান্তরিত হতে পারে। দাম্পত্যে বিবাদ থাকলে মিটে যাবে, তবে স্ত্রীর অহেতুক খরচের জন্য আপনাদের মন মানসিকতা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্ত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন এবং বিভিন্নভাবে সন্দেহবাতিকতা আজ আপনাদের সম্পর্কে ফাটল চির ধরাতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে সাহায্য করতে পারে। তাই সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে না ঢুকতে দেবেন, ততই কিন্তু সম্পর্কে ভালো হবে। সন্তানদের নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা মিটে যাবে। সন্তানদের পড়াশোনা কিংবা স্বাস্থ্যের জন্য আজ বিকেল নাগাদ কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে এবং অর্থ খরচ হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় আজ একটু ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হতে চলেছেন এবং ড্রাইভারদের ক্ষেত্রে ভীষণভাবে সাবধানতার সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা দুচাকার গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। আজ পথচারীদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হতে চলেছে। তাই সেক্ষেত্রে পথে ঘাটে বেরানোর সময় সর্বদা ভগবানের নাম অনুসরণ করে বেরানোর চেষ্টা করবেন। দামি ভোজনের জন্য কিছু খরচপাতি বাড়তে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে, তবে কিডনির সমস্যা কিংবা পেটের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগতে পারেন। দাঁতের সমস্যায় কিছুটা কষ্ট পেতে হবে। তীর্থযাত্রার ক্ষেত্রে আজ পরিকল্পনা হতে পারে, তবে কোথাও ভ্রমণে বেরালে কিংবা তীর্থযাত্রায় বেরালে বাড়ির যে ভগবান রয়েছে তাকে পুজো আচ্ছা করে তারপর বেরানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে তাদের দিকে নজর দিবেন। বাড়ির বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। ভাই বোনেদের হঠাৎ মাত্র কোনো কাজকর্মের সুযোগ আজ মিলতে পারে। কোনো ভালো কোথাও তাদের কাজকর্ম হওয়ার কারণে আপনার মনে কিছুটা খুশি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, পড়ুয়াদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে। সকাল নাগাদ পড়াশোনায় ভীষণভাবে আগ্রহ সৃষ্টি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে পড়াশোনার পাশাপাশি নেগেটিভ চিন্তাভাবনা কিংবা বন্ধু বান্ধবের দ্বারা পথভ্রষ্ট হওয়া, দ্রব্য সেবন করা কিংবা সিনিয়র কোনো দিদি দাদাদের সঙ্গে ঝামেলা আপনাদের পড়াশোনার জীবনটিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সেক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ দিন, সমস্ত ক্ষেত্রটিকে এড়িয়ে চলুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:48:30 থেকে সকাল 9:17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। ভালোবেসে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে দুষ্ট শক্তির দমন করতে সক্ষম হবেন এবং আপনাদের জীবনটি বেশ সুন্দর সুসজ্জিত হয়ে উঠবে। সব ক্ষেত্রে নিজেদের কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সন্তান ভাগ্য ভালো রয়েছে। অর্থাৎ সন্তানদের কাজকর্মের জন্য আপনারা ভীষণভাবে সম্মানিত বোধ করবেন। সন্তানদের নিয়ে গর্ব করার সুযোগ পাবেন। তবে আজ কিন্তু সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সন্তানদের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যাকে কেন্দ্র করে আজ সারাদিনটাই কিন্তু আপনাদের মন চিত্ত চাঞ্চল্য ভাব বজায় থাকবে এবং কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেদিকটাই গুরুত্ব রাখবেন। আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অর্থাৎ ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। আজ আপনাদের ব্যবসায় অনেকটা প্রসারিত হতে পারে এবং নিজেদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে আজ কিন্তু ব্যবসায় অনেকটা উন্নতি করতে সক্ষম হবেন। আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মচারীদেরও প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তাদের মতামতটা শুনবার চেষ্টা করুন। কখনো অসৎ পথ অবলম্বন করে ব্যবসায় উন্নতি করার চেষ্টা করবেন না এবং অহিংসা মনোভাব ত্যাগ করুন। তাতে করে ব্যবসায় অনেকটা অগ্রগতি করতে আরো বেশি মাত্রায় সম্ভব হবেন। খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিংবা হকারদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক অবস্থায় থাকতে চলেছে।
বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও আজকের দিনটা বেশ ভালো কাটবে। সার্বিকভাবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ কাজ না পাওয়ার কারণে, অর্থাৎ বেরোজগারি যারা রয়েছেন এই রাশির, আপনাদের এই যে কাজকর্ম সঠিকভাবে না হওয়ার কারণে আপনাদের মনে একটা চাপা কষ্ট আজ কাজ করতে পারে এবং হীনমান্যতা আপনার মনে ডিপ্রেশন তৈরি করতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখুন এবং সঠিকভাবে সমস্ত কাজকেই পর্যালোচনা করে সমান চোখে দেখে কাজকর্ম ফোকাস দিয়ে করুন, তাতে কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। আজ আপনাদের ব্যয়ের তুলনায় সঞ্চয় কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, তবে কিছুটা হিসেব করে চলতে পারলে সঞ্চয়টা কিন্তু অত্যন্ত মাত্রায় ভালো করতে পারবেন। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা নতুন করে বিজনেস শুরু করার জন্য কোথাও ইনভেস্ট করতে চাইছেন বেশি মাত্রায় অর্থ, সেক্ষেত্রে আজকের দিনটা এড়িয়ে চললে ভালো ফল পাবেন। ভালো সময় এবং ভালো তিথি, ভালো বারুনি দেখে আপনারা জমি সম্পত্তি ক্রয় করার প্রয়াস করতে পারেন। বন্ধুরা, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা কলা বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বিজ্ঞান চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুপুর নাগাদ শুভ ফলপ্রসূ হতে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের বেস্ট পারফরমেন্স এবং ভালো কাজকর্ম, পড়াশোনার প্রতি আগ্রহ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেককেই আপনার দিকে আকৃষ্ট করবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার কাছে আপনি কিন্তু খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। তবে যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, সেক্ষেত্রে সবার সঙ্গে সহিষ্ণুতা ভাব বজায় রাখুন এবং সব জায়গায় সিনিয়রদের সম্মান করুন। তবে প্রয়োজনের মাত্রায় অতিরিক্ত সহানুভূতি কিংবা সরলতা প্রকাশ করবেন না, নচেত অপর ব্যক্তিরা আপনাকে দুর্বল ভেবে আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং আজ কিন্তু কিছুটা বিপজ্জনকের সম্মুখীন হতে পারেন। তাই জায়গা পরিস্থিতি বুঝে আপনি ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা 2 চাকার যান কিংবা 3 চাকার যান চালান, ড্রাইভার রয়েছেন, আজ খুব সতর্ক হয়ে সাবধানতা মেনটেন করে ড্রাইভ করতে হবে। ভগবানকে অনুসরণ করে পথে ঘাটে যাত্রা করার চেষ্টা করবেন। বিদেশ যাত্রায় আজ অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে পরিকল্পনা করছেন বিদেশে যাত্রা করবেন, আজ বায়ুপথে কিংবা জলপথে যাত্রা না করাটাই ভালো হবে। দূরপাল্লাগামী কোনো ট্রেনে যাত্রা করার সময় আজ সর্বদা ভগবানকে অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করবেন, তাতে করে দিনটা কিন্তু অনেকটাই বিপদমুক্ত হবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে টাকা পয়সা ট্রানজ্যাকশন করে থাকেন, লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, নচেত আজ কিন্তু আপনাদের টাকা পয়সা ভুল কোথাও ট্রানজ্যাকশন হতে পারে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আজ ভুল কোথাও টাকা পয়সা লেনদেন হওয়ার কারণে বহুভাবে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, বহু দৌড়ঝাঁপ বাড়তে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। আজ যে কোনো প্ল্যাটফর্মে কমেন্ট করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত ঝামেলা, অশান্তি, আইনিগত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:04:36 থেকে সন্ধ্যা 6:31:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে ইন্দ্রযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তার ফলপ্রসূ হওয়ার জন্য দিনটা কিন্তু মোক্ষম রয়েছে। কখনোই তো গর্ব কোনো বিষয় নিয়ে করতে যাবেন না। অতি দর্প, অতি গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে।
তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা এই রাশির বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ছোটখাটো টুকিটাকি কাজের মাধ্যমে হাতে অর্থ আসবে। বন্ধুরা, যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, ক্ষেত্রে কিছুটা ফটকা অর্থ প্রাপ্তি হতে পারে। বন্ধুরা, আজ কখনোই ভাগ্যের উপর নির্ভর করে কখনোই থাকবেন না। কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি রয়েছে, তবে পড়াশোনার পাশাপাশি অন্যমনস্ক কিংবা অন্য যে সমস্ত কাজকর্মের দিকে মনোযোগ দিবেন সেখানেই কিন্তু আজ বিফল হতে চলেছেন। তাই একান্তই পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। অযথা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো মেয়ে কিংবা কোনো মহিলা সংক্রান্ত ঝামেলা অশান্তিতে জড়াবেন না। উচ্চশিক্ষার জন্য বহু রকম চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ভালো কলেজ কিংবা ভালো ভালো স্কুল লাভ করতে পারেন। বন্ধুরা, যে কোনো খারাপ র্যাকেটের থেকে নিজেদের দূরে রাখুন। মাদকদ্রব্য সেবন করার থেকে নিজেকে কিছুটা হলেও দূরে রাখার প্রয়াস করুন, নচেত শারীরিক অবস্থার কিন্তু অবনতি ঘটতে পারে, যার ফলে কিছুটা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে ছোটখাটো কোনো উপহার দিলে ভালো হয়। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন কিছু পূর্ণ সঞ্চয় করতে, তীর্থস্থানে ঘুরতে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম কাজকর্মের সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ছেন কিংবা বিভিন্ন রকম চিন্তা মাথায় আসছে, কখনোই কোনো কাজে মনস্থির করতে পারছেন, আপনারা চেষ্টা করুন মা দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করতে। তাতে করে মানসিক শান্তি লাভ করবেন এবং মানসিক অবস্থার কিছুটা হলেও স্থিতা অবস্থা বজায় থাকবে। মা দুর্গার গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে। এই মন্ত্রটি প্রত্যেক দিন সন্ধেবেলা মা দুর্গার ঠাকুরের যে ফটো কিংবা ক্যালেন্ডার রয়েছে তার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের মানসিক অবস্থার কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোনো ডিসিশন নিতে গিয়ে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সেই সিদ্ধান্তে সঠিকভাবে উপনীত হতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো জিনিসপত্র কিনতে গেলে চেষ্টা করুন পিতাকে কিংবা মাতাকে সঙ্গে রাখতে, তাতে করে আপনারাই লাভবান হবেন। কোনো ক্ষেত্রে তর্কে জড়াবেন না। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে অযথা ঝামেলায় লিপ্ত হবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু জন্তু জানোয়ার থেকে সাবধানে থাকুন, পশু পাখিদের থেকে সাবধানে থাকুন। গৃহপালিত কোনো পশুর জন্য আজ কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে সন্ধ্যের দিকটায়, যার ফলে কিন্তু মনে কিছুটা কষ্ট বৃদ্ধি পাবে। বন্ধুরা, যারা বহুদিন ধরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে ভ্রমণে যাত্রা করার সময় মা দুর্গার পূজার্চনা করে অনুসরণ করে তারপর বেরানোর প্রয়াস করুন। যারা ডাক্তারি লাইনে রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজকর্মে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যাকে কেন্দ্র করে আজ কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সেক্ষেত্রে কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা আজ মোটামুটি ভালো থাকবে, তবে কিছু অতিরিক্ত খাবার গ্রহণের পরে গ্যাস বদহজমের ফলে কিছুটা অস্বস্তি শারীরিকভাবে তৈরি হতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি থাকতে পারে। ঠান্ডা গরমে গলা ব্যথা কিংবা শ্বাসনালীর যন্ত্রণা, শ্বাসনালীতে ব্যথা অনুভব হওয়া, দন্ত রোগে কিছুটা ভোগান্তি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 51, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলার, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 5:45:36 থেকে সকাল 9:17:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না।
মা দুর্গার কৃপায় আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম মানসিক অবসাদ দূর হবে, মানসিক স্থিতাবস্থায় ফিরে পাবেন, সব ক্ষেত্রে ডিসিশন নিতে সক্ষম হবেন। তার পাশাপাশি নিজেদের আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পুরনো কোনো শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আজ কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য করার থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু কিছুটা ক্ষতি কিংবা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সেদিকটা মাথায় রেখে কাজ করবেন। বন্ধুরা, আজ বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তবে অযথা সময়ের অপচয় না করে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন কোনো কাজের সূচনা করার থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয় হবে। তবে অতীতের কোনো কাজ যদি পেন্ডিং পড়ে থাকে তাহলে সেই সমস্ত কাজগুলি সবার আগে কমপ্লিট করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ ইলেকট্রিক ডিভাইস আজ কিছু গন্ডগোল হতে পারে, খারাপ হতে পারে, যার ফলে কিছু খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অহেতুক অর্থ অপচয় না করে হিসেব মাফিক চলবার চেষ্টা করুন, তাতে করে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। বিভিন্ন রকম কাজের জন্য কঠোর পরিশ্রম করেও আজ কিন্তু বিফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে চলবার চেষ্টা করুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা ভোগান্তি বাড়তে চলেছে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। হার্টের সমস্যা কিংবা প্রেসার হাই হয়ে যেতে পারে। পেটের যন্ত্রণা, লিভার সমস্যা কিংবা কিডনি রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। বহুদিনের পুরনো কোনো অসুখ আজ কিন্তু প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। খাওয়ার দাওয়ার লিমিটে করার চেষ্টা করুন। বন্ধুরা, কর্মজগতে নিজেদের প্রয়াসে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনাদের ভালো পরিচিতি গড়ে উঠবে, ভালো সম্পর্ক স্থায়ী হবে, যার ফলে পদোন্নতির যোগ রয়েছে। বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সমস্ত কর্মচারী, বস এবং আপনার সমকক্ষীয় যে সমস্ত কর্মচারী রয়েছে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বহু কাজের প্রেসার থাকতে পারে, যার ফলে কিছুটা মাইগ্রেনের সমস্যা বাড়তে চলেছে। আসন্ন কোনো পুজো কিংবা অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বড় কোনো গুরুদায়িত্ব পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় আজ মনোযোগ তেমন একটা বৃদ্ধি পাবে না। বিভিন্ন রকম কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে। পড়াশোনায় তেমন ফোকাস না থাকার কারণে যে কোনো পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন না এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামেও ফেলিওর হতে চলেছেন। তাই সেদিকটাই মাথায় রেখে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেম জীবনটি নিয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে নিজেদের গুছিয়ে রাখার চেষ্টা করুন এবং সর্বদা সতর্ক থাকবেন। কখনোই আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী যেন আপনার সঙ্গে বিচ্ছিন্ন করতে না পারে, সেদিকটা মাথায় রেখে যুক্তিসম্মত হয়ে অযথা অন্ধের মতন বিশ্বাস না করে একটু ভাবনা চিন্তা করুন, ফোকাস করার চেষ্টা করুন। বিভিন্ন রকম পথে ঘাটে আধুনিক কোনো মডার্ন উচ্চাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে, যার ফলে আসন্ন দিনগুলি কিন্তু আপনাদের খুব কষ্টের হতে চলেছে। অযথা অর্থ বেহাত হতে পারে, অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কখনো কাউকে অর্থ যদি ধার দেন কিংবা আজ অর্থ লেনদেনের জন্য দিনটি মোটেও ভালো নেই। তাই এই দিক থেকে আজকে নিজেদের বিরত রাখাই চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে বিভিন্নভাবে আজ কিন্তু ব্যবসায় উপার্জন বৃদ্ধি পাবে, মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু শুভপ্রদ রয়েছে দিনটি। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য কিন্তু অন্যমনস্কতার কারণে আজ কিছুটা লোকসান হতে পারে। গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করুন। মুখে সর্বদা মিষ্টতা রাখুন, ব্যবহারে নমনীয়তা আনুন, তাতে করে গ্রাহকদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে। নতুন করে ব্যবসার ব্রাঞ্চ আরো বাড়বে এবং নতুন নতুন গ্রাহকদের সমাগম ঘটবে, যার ফলে ব্যবসা কিন্তু প্রবল মাত্রায় উন্নতির পথে এগোবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48,
শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:12:34 থেকে দুপুর 3:04:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রেম জীবনটি যাতে সুন্দর হয় এবং ব্যক্তিগত জীবনেও যাতে সফলতা আসে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রেখে, সংসারের প্রচুর অভাব অনটন আজ আপনার মনে কষ্ট কিংবা খুব তাড়নার সৃষ্টি করবে। প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করেও কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তবে চেষ্টা করুন বুঝে শুনে খরচাপাতি করতে। হিসেব করে চলবার জীবনে খুব মাত্রায় প্রয়োজন রয়েছে। সঠিক কোনো মানুষকে পাশে লাভ করতে পারবেন, যার পরামর্শে আজ আপনারা কিছুটা হলেও উন্নতির পথ খুঁজে পাবেন। নিজের পর্যাপ্ত আয় আপনাকে কিন্তু ভীষণভাবে আজ আপ্লুত করবে। রাগ বা জেদ বৃদ্ধির কারণে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সকাল থেকে একটু মানসিক অবসাদে ভুগতে পারেন। দুপুর নাগাদ অলসতা কিন্তু কাজে বাধা সৃষ্টি করতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করবার চেষ্টা করবেন। বিষাক্ত সাপ পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। অপরের জন্য কাজ করে আনন্দ পাবেন। সামাজিক কাজকর্মে আজ আপনাদের আয় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের দ্বারা আজ কোথাও ভ্রমণের অফার পেতে পারেন। ভালো কোনো কাজেরও সুযোগ মিলতে পারে। আপনার আনন্দ অপরের বিপদ ডেকে আনতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেক ফটকা শেয়ারে অর্থ লাগাতে চাইছেন, আজ কিন্তু খুব বুঝে শুনে হিসেব করে চলবার জন্য ভীষণ মাকম দরকার রয়েছে। তাই এই ধরনের কোনো কাজে অর্থ ইনভেস্ট না করাটাই ভালো হবে। মাত্রা ছাড়া ক্রোধ আজ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সম্মুখীন করাবে। তার পাশাপাশি ঋণ আদায়ে বেগ পেতে হবে। রাজনৈতিক লোকেদের জন্য আজ সময়টি অনুকূল অবস্থায় রয়েছে। কর্মচারী নিয়ে যারা ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে আজ লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় আজ আপনাদের মুনাফা বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। তার পাশাপাশি আগন্তুক কোনো মানুষ আজ আপনাকে পথে ঘাটে বহুভাবে পরিশ্রান্ত, বহুভাবে দিকভ্রষ্ট করাতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের সান্নিধ্য নিতে পারেন কিংবা তার কাছ থেকে কোনো সুযোগ নিতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা সন্ধ্যে নাগাদ ফুটে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনারা বন্ধু কিংবা সহকর্মীদের সাপোর্ট লাভ করতে পারবেন। বিভিন্ন বাধাবিঘ্নকে অতিক্রম করে কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। চাকরি স্থান থেকে বদলি নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যেখানে নতুন কোথাও পোস্টিং হচ্ছে, কাজের জন্য যাচ্ছেন, সেখানে কিন্তু সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করবেন। সদ্ভাব বজায় রাখুন, তাতে করে কাজের জায়গায় অনুকূল অবস্থা বজায় থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য আমূল পরিবর্তন আসতে চলেছে। ক্যারিয়ারে নতুন দিকের উন্মোচন খুলবে এবং সাইড ইনকামের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য আজ তেমন কোনো শোয়ের নাও সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি আজ গৃহে যে সমস্ত অভাব অনটন রয়েছে, যার ফলে কিন্তু আজ কোনোভাবেই কোনো ভালো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, যেটা কিন্তু আপনাকে খুবভাবে ডিপ্রেশনে ফেলতে পারে। তাই নিজে সতর্ক হন এবং নিজের এই ধরনের কাজকর্মে ইতিবাচক প্রভাব দেওয়ার চেষ্টা করুন। কম্পিউটার বেস কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আয় উপার্জন ভালো হতে চলেছে। বহিরাগত শত্রুদের সঙ্গে আজ আপোষ করলে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। চুক্তিভিত্তিক যে কোনো কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। কখনো কোনো কাজের সূত্রে কোনো অ্যাসাইনমেন্টের কাজ পেলে
তা কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে করবার চেষ্টা করবেন। সামান্য ভুলও আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার মান সম্মান নষ্ট করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:37:30 থেকে সকাল 10:40:45 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত কষ্ট দুঃখ দূর হবে, আত্মগ্লানি কেটে যাবে, নিজের প্রতি ভরসা কনফিডেন্স লেভেল হাই হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। পুরুষের রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের কৌতূহল বশত কোনো সিদ্ধান্ত কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহলের জন্য আজ বিপদে পড়তে চলেছেন। তাই নিজেদের কৌতূহল কিংবা কোনো বিষয়ে জানবার আগ্রহটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আইনি কাজে ঝামেলায় আজ জর্জরিত হবেন। বিভিন্নভাবে কোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি কাজের ভালো সুযোগ আসতে পারে, তবে সব দিকটা বুদ্ধি সহকারে পরিচালনা না করতে পারলে কিন্তু আপনাদের সমস্ত সুযোগই হারিয়ে যেতে পারে। চাকুরি স্থানে কোনো সুখবর পেতে চলেছেন। পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করুন, নচেৎ অনেক ক্ষেত্রে কিংবা সংসারে অশান্তি বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধে নাগাদ ব্যবসায় কিন্তু কিছুটা উপকৃত হতে পারবেন বন্ধু বান্ধবের দ্বারা। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মেলবন্ধন ভালো থাকলে ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি দিনের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজে উদ্যোগ সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে একসঙ্গে একত্রে অনেকটা সময় আজ একান্তে কাটাতে চাইলে কাটাতে পারেন। এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ফটকা অর্থ ব্যয় হতে পারে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন, নচেৎ সামান্য কথাতেও কোথাও না কোথাও আজ আপনাদের কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে। রাজনৈতিক লোকেদের থেকে যতটা দূরত্ব মেনটেন করে চলবেন ততই কিন্তু আজ আপনারা উপকৃত হতে পারবেন। ব্যবসায় ভালো লাভের আশা রাখতে পারেন, তবে অতিরিক্ত আশা রাখাটা ঠিক নয়। নিরাশা হওয়ার কারণে নেগেটিভ চিন্তা ভাবনা, ডিপ্রেশন তৈরি হতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাস করার সুযোগ পাবেন। আপনার সাফল্যে অপরেরা হিংসে করতে পারে। পাড়া প্রতিবেশীরা আপনার সাফল্যে প্রচুর পরিমাণে ক্রোধের বশে আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কর্মে শুভ ফল লাভ করতে চলেছেন। ভাই বোনেদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। পিতামাতার সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি সকাল নাগাদ সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর অবসান ঘটবে। তার পাশাপাশি আজ যদি গৃহ সন্নিবেশের কিংবা গৃহপ্রবেশের জন্য শুভ সূচনা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আজ বিরুদ্ধাচারণ করার কারণে আপনারা কিন্তু বিপদে পড়তে চলেছেন। তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন এবং বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে এগোনোর চেষ্টা করবেন। একাধিকবার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকটায়। তার পাশাপাশি সন্তানদের উন্নতি আজ আপনাকে কিছুটা আনন্দ দেবে। শিক্ষার্থীদের উন্নতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে গ্রহগতির শুভ গোচরের মাধ্যমে আজ আপনাদের যারা বিদেশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই গ্রহগতির গোচর শুভ স্থানে থাকার কারণে আপনাদের সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং দিনটি ভীষণভাবে চিত্ত চাঞ্চল্যের মাধ্যমে কাটতে চলেছে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, নচেৎ আজ পড়ে গিয়ে চোট পেতে পারেন। পুরনো রোগ বৃদ্ধি পাওয়ার কারণে শারীরিক কষ্ট এবং শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে যৌথ সম্পত্তি থেকে সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে।
আইনগত কোনো সমস্যা থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু মঙ্গল হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন প্রজেক্টের কাজ আজ পাওয়ার সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের অফার পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আজ কিন্তু আপনাদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে সময়মাফিক সমস্ত কিছু মেনটেন করে বুদ্ধি দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনারা লাভবান হবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক মনোমালিন্য হতে পারে। যারা ধাতুর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আশানুরূপ উন্নতি হওয়ার সম্ভাবনার যোগ রয়েছে। শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের মাঝে মধ্যে বাধা আসতে পারে, তবে আজকের দিনটা কিন্তু সন্ধে নাগাদ ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজ আপনাদের নিত্য জীবনটি কিংবা সঙ্গীত চর্চায় ভালো প্যাশন এবং ভালো প্রচেষ্টা থাকার কারণে আজ অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে যত সতর্ক হয়ে চলবেন ততই কিন্তু বিপদ মুক্ত হতে সক্ষম হবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 28 এবং 40। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:13 থেকে সকাল 9:00:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ সুখময় হয়ে উঠবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।